গাছ আমাদের পরিবেশ বাঁচায়, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে এবং পরিবেশ প্রকৃতি সুন্দর সবকিছুই আমাদের কিন্তু গাছ থেকে আমরা পাই। এবং সেই গাছ লাগাতে আজকে চলে এসেছি বান্ধবীর বাসায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছো? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, অতএব আমরা বেশি বেশি করে সবার বাড়িতে বা বেলকনিতে বা ছাদে যেখানেই হোক না কেন গাছ কিন্তু আমরা বেশি বেশি করে রোপণ করব। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি বান্ধবীর বাসায়। আমি বিশেষ করে চলে এসেছি কারণ আমাকে দুপুরে কল দিয়ে বললো যে গাছ এনেছে কিছু রোপণ করতে হবে। তা আমি ভাবলাম তাহলে ঠিক আছে যাওয়া যায়, যেহেতু আমার বাসার ছাদেও অনেক গাছ আছে আর গাছের প্রতি আমাদের দুর্বলতাটা সবারই কিন্তু কম বেশি আছে। বিশেষ করে আমার হাজব্যান্ডের কিন্তু গাছের প্রতি দুর্বলতাটা অনেক। এটা কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন বা বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো। তো যাই হোক, গাছ পাগল কিন্তু লিজা প্রচুর গাছ পছন্দ করে এবং ওর বাসার ছাদেও কিন্তু ও প্রচুর গাছ লাগিয়েছে, ফুলের গাছ। তো যাই হোক, ও কিন্তু যে গাছগুলো নিয়ে আসছে তো সবাইকে একে একে কিন্তু ছাদে পাঠিয়ে দিচ্ছিল। বাসার ফ্ল্যাটে যারা যারা ছিল, ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে ওর ছোট মেয়ে, বড় মেয়ে, সবাই কিন্তু আমরা চলে আসছি সাথে। তো যাই হোক, এখানে গাছ লাগানোর কাজে কিন্তু লিজা ব্যস্ত হয়ে গেছে। আমি কিন্তু আজকে একটা ফাঁকিবাজির পরিচয় দিয়েছি, কারণ আমি ক্যামেরা ধরেছিলাম আর ক্যামেরা ধরার বাহানায় কিন্তু আমাকে কষ্ট করতে হয়নি। আর যত কষ্ট করতে হয়েছে সব কিন্তু লিজাকে করতে হয়েছে। আর এখানে যারা যারা ছিল ওরা সবাই কিন্তু খুব আনন্দ নিয়ে এবং খুব মজা করে কিন্তু গাছ রোপণ করার কাজে ব্যস্ত ছিল। তো যাই হোক, এটা কিন্তু তোমরা যারা আছো সবাই ভিডিওতে দেখতে পাচ্ছ। কিন্তু এখানে হয়ে গেল মহা মুশকিল একটা কাণ্ড। সেটা হচ্ছে ও মাটি মনে করে এখানে কিছু বালু ছিল, তো বালুর মধ্যে আসলে লেবু গাছটা রোপণ করতে গিয়েছিল। তো যখন দেখলে এটা বালু, আসলে সেখানে আর লেবু গাছটা রোপণ করা হলো না। তো এটা আমরা মানে ও অন্য একটা ইসের মধ্যে, মাটির টবের মধ্যে আসলে লেবু গাছটা রোপণ করে দিল। তো যাই হোক, ও কিন্তু গাছের প্রতি এতই দুর্বলতা, ওরে যদি ও দু একটা কাজ যদি কমও করবে, কিন্তু গাছে ছাদের ব্যাপারে ওর কোনো অবহেলা নেই এবং কোনো আলসেমি ভাব নেই। যাই হোক, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। এই লিজার সাথে আমার লিজা তো কোনো মিলই খুঁজে পাচ্ছি না। ও এত সুন্দরভাবে গাছগুলো রোপণ করছিল, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর বিশেষ করে আমি কিন্তু আমার বাসার কোনো ছাদে গাছ রোপণ করি না, এটা আমার হাজব্যান্ড করে। আর এখানে আমি লিজাকে দেখছি, আমার বোন আছে একজন, সেও কিন্তু গাছের প্রতি অনেক দুর্বলতা। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত গাছের প্রতি দুর্বলতা থাকা, কারণ গাছ আমাদের যে বললাম অক্সিজেন দেয়, এই জন্য বেশি বেশি করে আসলে আমাদের সবাইকে গাছ রোপণ করতে হবে। তো যাই হোক, পাশে কিন্তু রোদসী ছিল লিজার বড় মেয়ে। অবশেষে কিন্তু লেবু গাছটা এখানেই রোপণ করা হলো, কারণ এখানে মাটি ছিল। তো রোপণ করার পর এখানে কিন্তু বাসার ভিতরে যত তরি তরকারি সবজি যত কিছু ছিল কাটার, সেগুলো কিন্তু কিছুদিন যাবত এগুলো সব জমিয়ে রেখেছিল, গাছ রোপণ করবে এবং এটা সার হিসেবে কাজ করবে। তো এর জন্য ও এখানে সব এনে ঢেলে ঢেলে দিচ্ছিল আর আমি দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, কারণ এটা আমার হাজব্যান্ডও করে এরকম। আর এখানে কিন্তু দুটো বেগুনের চারা দেখতে পাচ্ছেন, এখানে দুটো বেগুনের চারা ছিল, মানে গাছের চারা ছিল। তো সেগুলোকে রোপণ করব। এখানে কিন্তু বাঁশে একটা কঞ্চি দিয়ে দিল যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আসলে বাড়িতে যদি খোলা ছাদ থাকে এবং বিশাল জায়গা থাকে তাহলে কিন্তু গাছ কেন অনেক কিছু আসলে বাসায় তৈরি করা যায়, রোপণ করা যায়। তো যাই হোক, আমি কিন্তু বসে থাকিনি, আমিও কিন্তু টুকটাক কাজ করছিলাম। আবার তোমরা ভেবো না যে আমি কোনো কাজ করিনি, আমিও কিন্তু বান্ধবীকে টুকটাক একটু হেল্প করছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু কিছু টুকটাক কাজ করে তারপর হাতের মধ্যে বালি লেগেছিলো, সেগুলো ক্লিন করলাম। আর বান্ধবীকে একটু ফুড ফরমাশ পূরণ করলাম, কারণ একটু ফুড ফরমাশ না করলেও ভালো দেখা যায় না। তো এদিকে কিন্তু আমি আবার দেখলাম বেলা চলে গেছে, গোধূলি লগ্ন শুরু হয়ে গেছে, আশেপাশে সূর্য ডুবে গেছে। তো আমি ভাবলাম এখন আর কি করবো, কোনো পিক তোলাও যাবে না, ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি একটু মনটা খারাপ করলাম, কারণ আরেকটু আগে আসলে হয়তো বা ছাদে একটু ভিডিও করতে পারতাম বা একটু পিক তুলতে পারতাম। তো সেটা আর হলো না, গাছ লাগাতে লাগাতে আসলে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে মানসিকভাবে শান্তিতে থাকি। আর মানসিক শান্তিটা আসলে অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবে। তো অবশেষে কিন্তু এদিকে কিন্তু চলে আসলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি যে বেলি ফুলের চারাটা দিয়েছিলাম লিজাকে, সেই বেলি ফুলের চারায় কিন্তু কলি এসেছে। তো কলি আসার পর দেখে কিন্তু আসলে আমার অনেকটা ভালো লাগলো। এদিকে আয়েশাকে দেখলাম, মানে আমরা সবাই একটু চাইলাম একটু ভিডিওটা করে আসলে স্মৃতি হিসেবে রেখে দিই। তো যাই হোক, এদিকে কিন্তু ও আবার এখানে বেগুন গাছ বনাতে এবং করলা উস্তা গাছ যেটাকে বলে সেটা কিন্তু রোপণ করে ফেলেছে এর মধ্যে। তো এটাকে নিয়ে টানা হেঁচড়া সে করছে, তো করছে কিন্তু পারছে না। অতএব আমার আর কি করা, তাকে একটু হেল্প করতে হলো। তো তাকে বললাম আয় দুজন মিলে টেনে হেঁচড়ে নিয়ে যাই। তো নিয়ে গেলাম। তো একটা পর্যায়ে ও বললো তোর লাগবে না, আমিই পারবো। কিন্তু ও কী করলো, যখন একা নিতে গেল তখন দেখো ও পারে না। তখন আমাকে বলছিল যে ও তার মানে তুই এনেছিলি না। তো যাই হোক, আসলে একা কখনোই কোনো কাজ সহজ হয় না। 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলে আছে, একটা কথা আছে না, সেরকম অবস্থা। সবাই মিলেমিশে কাজ করলে অনেক বড় এবং অসাধ্য কাজও কিন্তু সাধ্য হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু মাটিগুলো সুন্দরভাবে একটু রোপণ করে দিচ্ছিল। মোট কথা মাটিগুলো সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে সুন্দর করে গাছের গোড়ার মধ্যে দিচ্ছিল এবং পরিশেষে কিন্তু গাছের কিছু সবজি কাটা যে ফেলে দেওয়া অংশগুলো আছে সেগুলো কিন্তু সব দিয়ে দিবে। তো এটা কিন্তু একটা পেঁপে গাছ। তো পেঁপে গাছ
দেখে ওকে আমি বলছিলাম তুই পেঁপে গাছটা তুই কেন এনেছিস, আমাদের ছাদে তো ছিল। তো বললো যে তাই নাকি, তা আমাকে তো বললি না। তা আমি বললাম তুই সেদিন গিয়েছিস তো খেয়াল করিস নাই। তো যাই হোক, ও যেহেতু নিয়ে আসছে তো সেটা রোপণ করে নিচ্ছে। আমাকে বললো চারা হলে বা গাছে ছোট হলে চারা থাকলে তো আমাকে দিয়ে দিস। তো যাই হোক, এখানে কিন্তু যত সবজি কাটা ছিল, যত কিছু ছিল, সব কিছু কিন্তু বের করে নিচ্ছে, গাছে গোড়ার মধ্যে দিয়ে দিবে। আর এটা কিন্তু সারের কাজ করে, যারা জানো না তোমরা কিন্তু জেনে নাও, এখানে খুব সুন্দর সার হয়। যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ফলো দিবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।